মামা, মামি, থাক থাক, হয়েছে হয়েছে, থাক বাবা। কেমন আছো তোমরা? ভালো আছি আমরা, আমরা খুব খুব ভালো আছি। আমার মিতু বিয়ের দিদিটি তো একেবারে বিচুটি কথা মাইন্ডি। হ্যাঁ দিবু, বলি বৌমা কোথারা? হ্যাঁ বলি এখনো ঘুম থেকে ওঠেনি নিশ্চয়ই। আমার বাড়িতে এসে দুজনে একেবারে গ্যাট হয়ে বসে আছিস। বলি মা মরলো কি বাঁচলো সে খবরটুকু নেওয়ার প্রয়োজন বোধ করিস না? মা, দাদা তো রোজ ফোন করে তোমার খোঁজ নেয়, তুমি আবার উল্টোপাল্টা কথা বলছো। পিসিমার গলা শুনতে পেলাম। প্রভাকর, পিসি, হাই বাবা, থাক 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 বাবা রে। মাইন্ডি মিতু, উনি কাঁদছেন কেন রে? উনি আবার তোমার জামাইকে নিজের ছেলেদের থেকেও বেশি ভালোবাসেন। তোর জন্য আমি কত জায়গায় পুজো দিয়েছি রে বাবা, কত টানে মানত করেছি। তুই বিশ্বাস কর বাবা, মা গঙ্গাজি তোকে আবার ফিরিয়ে দিয়েছে না, যেন আমার প্রাণটা ফিরে এসেছে রে বাবা। দিদি, তোমারই তো সব পুণ্যের ফল যে আমি বড় খোকাকে ফিরে পেয়েছি। ও আবার সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে এসেছে। তুমি তো ওকে কোলে পিঠে করে বড় করেছো, পুজো আচ্ছা সব কিছু তো তোমার কাছে শিখেছে। তুমি শিবের মাথায় জল ঢালতে, আর বড় খোকা ওম নমঃ শিবায় বলতো। ওটাই তো, ওটাই তো। এসো এসো, এখন বসো। নিজের বাড়িতে আসবে তাতে আবার কি। বেশ করেছো, বসো। এই কনিষ্কর না, বাবা কত বড় হয়ে গেছে। আরে ঠিক আছে, কত বড় হয়ে গেছে। কেমন আছিস? খুব ভালো আছি দাদা। হ্যাঁ রে মহেশ্বরী, শুনলাম বাণীর বাচ্চা হবে। তা হ্যাঁ রে, ওকে ভালো করে যত্নার্থী করছিস তো? তবে এখন থেকে আর কোনো চিন্তা নেই, আমি যখন এসে পড়েছি ও সব দায়িত্ব আমার। হ্যাঁ দিদি, এসে যখন পড়েছিস এবার কিন্তু সহজে তোকে ছাড়বো না। তুই ছাড়তে চাইলেই আমি যাব নাকি? হ্যাঁ, বাপের ভিটে আমি ঘাঁটি গাঁটতে এসেছি। আমার ছোট ছেলে পুলিশে চাকরি পেয়েছে বাবা। বাহ, সাবাস সাবাস। বাহ, দারুণ খবর তো। আরে বাস, এই সত্যি এটা দারুণ ব্যাপার। সর্বনাশ, এবার এদের এই গোটা কুষ্টিটা এই বাড়িতে ঘাঁটি গাড়ল। কই গো, বৌদি এখনো এলো না? শাশুড়ি মা এসছে, তার গলা কি শুনতে পাইনি? এসে পেন নামও করলো না। যা বলেছিস রঙ্গিনী। আরে এই দিবু, যা না যা, বৌমাকে ডেকে নে আয়। হ্যাঁ, কোথায় যে পালালো কে জানে। হ্যাঁ যাচ্ছি মা, যাচ্ছি, এই তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। থাক থাক মা, সুখী হও। কেমন আছেন পিসিমা? ভালো আছি। এই মেজ বৌমা, যাও দিদিকে প্রণাম করো।
দিদি রে, এ হলো আমাদের শঙ্করের বউ। সে দেখেছি, ছোট আমাকে তোর মেজ বউয়ের ছবি দেখিয়েছে। হ্যাঁ রে শকু, এ কি মেয়েকে তুই বাড়ির বউ করে নিয়ে এলি রে? হ্যাঁ, হায়া লজ্জা নেই, মাথায় ঘোমটা নেই, জামা কাপড়ের ছিঁড়ি চাক নেই। বলে শ্বশুর শাশুড়ির সামনে, বাড়ি ভর্তি ছেলেদের সামনে কিরকম হাতা কাটা জামা পরে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে দেখো। দিচ্ছে মেজো বউকে একবারে পিষে দিচ্ছে। পিসিমাকে তো চেনে না মেজো বউ, গোড়াস্য গোড়া মানুষ। আর সতু, তোর বউয়েরও না কোনো সংসার শিক্ষা হলো। বলে ওর বাপের বাড়ির লোকজনেরা ওকে যদি সহবত শিক্ষা না দিয়ে থাকে, তাহলে মহেশ্বরে তুই একটুখানি ওকে শিখিয়ে পড়ে নিতে পারলি না? হ্যাঁ, এইটুকুনিও তো করতে পারলি না। আমাকে মাফ করবেন পিসিমা, অনেকেই আমাকে শেখানোর চেষ্টা করেছে, কিন্তু সত্যি কথা বলতে আমি কোনোদিনও এসবে যুক্তি খুঁজে পাইনি। মাথায় ঘোমটা না দিলেই যে গুরুজনদের অসম্মান করা হয় তেমনটা তো নয়। তবু আপনি যখন বলছেন আমি ঘোমটা দিচ্ছি, কিন্তু কাজ করার সময় আমি ঘোমটা দিয়ে থাকতে পারবো না, তখন আমাকে একটু ক্ষমা করে দেবেন। বাবা, এই বৌদির তো আবার স্টাইল আছে। দাদা যেমন বলেছে মেজ বৌদি ঠিক তাই, মায়ের মুখের উপর ঠিক ঠিক কথাটা বলে দেওয়ার সাহস রাখে। আরে দিবু, বৌমা এখনো আসতে পারলো না নিচে। হ্যাঁ, গেল কই সে? না, 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 আমি যাব না। আরে কেন যাবে না? আমার ভয় করছে, আমি যাব না। আরে বাবা, আমার কি বাঘ ভাল্লুক নাকি তোমাকে খেয়ে নেবে? হ্যাঁ, ওখানে মেজদা, মেজো বৌদি, মা মামি সবাই আছে, চলো। আমি যাব না, আমি যাব না। তোমার মায়ের ভয় আমরা এখানে পালিয়ে এলাম, উনি এখানে এসে উঠলেন। আমি যাব না। আরে ভয় পাচ্ছ, এসো। আরে এসো, এসো, এসো। মা এসছে, চলো চলো। আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। থাক 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 বাবা, থাক থাক থাক। ও থাক মা, থাক, শুকিয়াও। মা, ইয়ে মানে কেমন আছেন?